প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মধ্যে বিগ আপডেট নিয়ে। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের বেশ কিছু ট্রেডের পিএসটি পিএটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো কোন কোন ট্রেডের প্রার্থীদের পিএসটি পিএটি ক্যান্সেল করেছে সেই সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো, এবং কেন ক্যান্সেল করা হয়েছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তাই তোমাদেরকে আগে বলি, ইতিপূর্বে কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে বেশ কিছু ট্রেডের প্রার্থীদের কিন্তু পিএসটি পিএটি ক্যান্সেল করেছে বিএসএফ এর তরফ থেকে। তো আজকে কিন্তু অফিসিয়ালভাবে বিএসএফ এর তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানে কী উল্লেখ করা হয়েছে এবং কেন বিএসএফ এর তরফ থেকে এই যে পিএসটি পিএটি কেন ক্যান্সেল করা হয়েছে সেটাও উল্লেখ করা আছে, এবং কোন কোন ট্রেডের প্রার্থীদের পিএসটি পিএটি ক্যান্সেল করা আছে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। তো সমস্ত তথ্যটা, অল ইনফরমেশান তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো তোমাদেরকে একটা অ্যাডভাইসমেন্ট দেবো, দেখো যখনই কোনো চাকরির বিজ্ঞপ্তি বার হবে, পুরো ইনফরমেশান অর্থাৎ পুরো নোটিশটি তোমরা অবশ্যই পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। কোন পদে কটি শূন্যপদ আছে, কোন পদে কোনো শূন্যপদ নেই, সমস্ত তথ্যটাই ভালো করে তোমরা জাস্টিফাই করবে, ভালো করে পড়বে, তারপরে তোমরা আবেদন করবে। আজকে কিন্তু অসাবধানতার কারণে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটদের কিন্তু বেশ কিছু বলতে 2550টি ক্যান্ডিডেটদের কিন্তু পিএসটি পিএটি থেকে ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। এবং কোন কোন ট্রেড থেকে ক্যান্সেল করা হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। যে ট্রেডে কোনো ভ্যাকান্সি নেই সেই ট্রেডে তোমরা আবেদন করেছো, যার কারণে কিন্তু আবেদন অর্থাৎ পিএসটি পিএটি ক্যান্সেল করেছে। তো সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবো। চলো এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এই যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের বেশ কিছু ট্রেডের প্রার্থীদেরকে পিএসটি পিএটি ক্যান্সেল করেছে। তোমরা কিন্তু সরাসরি তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে দেখতে পাবে। তো তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে, জাস্ট এই গুগল সার্চ বারে চলে আসবে, এসে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এইখানে টাইপিং করবে বিএসএফ লগ ইন। তো বিএসএফ লগ ইন যেহেতু আমি টাইপিং করেছি, তো এই বিএসএফ লগ ইনটা লিখবে, লেখার পরে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে। তো সেই অপশানে কী লেখা আছে, সেই অপশানে কিন্তু তোমাদের সরাসরি লেখা আছে বিএসএফ কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং। জাস্ট এইখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমরা সরাসরি এখানে দেখতে পাবে এরকম রেড কালার দিয়ে একটি নোটিশ লেখা আছে। তো এখানে কী বলা আছে Recruitment of Constable Tradesman 2024-25 application for the current post dates not published for the cancelled state. Click here টু চেক। তো এইখানে তোমাদেরকে মূলত বলা হয়েছে রাজ্যের জন্য প্রকাশিত না হওয়ায় বিশেষ কিছু পদের জন্য আবেদন করেছেন বেশ কিছু প্রার্থীরা। তো সেটি জানার জন্য কিন্তু এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সরাসরি তোমাদের মাঝে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এরকম একটি ড্যাশবোর্ড ওপেন যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফের তরফ থেকে কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশান। তো এইখানে তোমরা সরাসরি তোমরা দেখতে পাবে এইখানে কি উল্লেখ করা আছে। তো এইখানে বলা হয়েছে recruitment for the post of constable tradesman for the year 2024-25 regarding application received for the post of a trade which were not published for the particular states. তো এখানে বলা হয়েছে নির্দিষ্ট রাজ্যের জন্য প্রকাশিত না হওয়ায় বেশ কিছু ট্রেডের জন্য প্রাপ্ত আবেদনপত্র সম্পর্কিত 2024-25 সালের কনস্টেবল ব্যবসায়ী পদের নিয়োগ। অর্থাৎ বেশ কিছু স্টেটে কিন্তু তোমাদের যে ট্রেডগুলি পাবলিশড হয়নি সেই ট্রেডে তোমরা আবেদন করেছো, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের এই অ্যাডভাইসমেন্ট নম্বর ইত্যাদি উল্লেখ করা আছে, এগুলো তোমাদেরকে দেখার দরকার নেই। কিন্তু এইখানে যে মূল বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা আছে। মূল বিষয় কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে ইট ওয়াজ কাম টু নোটিস দ্যাট সাম মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ইন দ্য Critian states have applied for the post of trades for which vacancies are not advised in the above advisement for these states. তো এখানে সাধারণত তোমাদেরকে বলা যাচ্ছে এটি লক্ষ্য করা গেছে যে কিছু রাজ্যর কিছু পুরুষ এবং মহিলা প্রার্থী এমন পদ যেমন ট্রেডের জন্য আবেদন করেছেন যেগুলোর জন্য কিন্তু উপরের রাজ্যগুলির জন্য বিজ্ঞাপনের শূন্য পদগুলির বিজ্ঞাপন দেওয়া হয়নি। তো বেশ কিছু রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এমন কিছু পদে আবেদন করেছে যেগুলো কিন্তু বিশেষ করে
বিএসএফ অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়াই হয়নি, সেরকম বেশ কিছু পদে কিন্তু আবেদন করেছে। এবার তারপরে কিন্তু আমি সরাসরি সব কিছুই তোমাদেরকে উল্লেখ করব যে কোন কোন ট্রেড থেকে তোমাদের পিএসটি পিইটি বাতিল করা হয়েছে, সেগুলোও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং এইখানে কি বলা হয়েছে, এইখানে বলা হচ্ছে therefore all candidates are advised to ensure before applying for the first stage of the examination, i.e. PET, PST, that the post of trade for which the above have applied for the having vacancies advised for their respective state of which the year residence without that the will not be intended by the ডিপার্টমেন্ট। তো এখানে তোমাদের মূলত বলা যাচ্ছে অথবা সকল প্রার্থীকে পরামর্শ দেওয়া হচ্ছে যে প্রথম ধাপের পরীক্ষায় অর্থাৎ পিইটি পিএইচডিতে অংশগ্রহণের আগে নিশ্চিত করুন যে তারা যে পদের ট্রেডের জন্য আবেদন করছেন সেই পদের জন্য তাদের নিজ নিজ রাজ্যের বাসিন্দা তারা শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, অন্যথায় বিভাগ তাদের আবেদন করা যাবে না। অর্থাৎ তোমাদেরকে এখানে মূলত বলা হয়েছে আগে তোমরা নিজেরা জাস্টিফাই করো, অর্থাৎ তোমরা বিজ্ঞাপনটি দেখো এবং বিজ্ঞাপনে দেখো যে তোমাদের রাজ্যের কোন সমস্ত ট্রেডে আবেদন করা যাবে এবং কোন সমস্ত ট্রেডে আবেদন করা যাবে না, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আর ইত্যাদি এইগুলো কিন্তু তোমাদের কমান্ড্যান্ট অফিসারের কিন্তু সই আছে, তোমরা দেখতে পাচ্ছ। কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট হেডকোয়ার্টার ডিজি বিএসএফ নিউ দিল্লি, এখানে প্লেস হচ্ছে সিজিও কমপ্লেক্স নিউ দিল্লি থেকে কিন্তু এই ডেটটি প্রকাশ করা হয়েছে, 9 তারিখে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। এবার মূলত বলতে চাচ্ছি যে কোন কোন ট্রেড থেকে তোমাদের বাতিল দিয়েছে সেটা তোমরা সরাসরি ব্যাগে আসবে। তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাবে এরকম একটি অপশান আছে। এই অপশানে কী বলা আছে, রিজেকশন ফর অ্যাডমিট কার্ডস অফ ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ইন্ডিভিজুয়ালি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান নট নোটিফাইড ফর দ্য ফিমেলস। ঠিক আছে, তো যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ ফিমেল প্রার্থীদের কোন কোন ট্রেড থেকে বাতিল করা হয়েছে পিএসটি পিএইচডি সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা আছে। এইখানে কি বলা আছে আমরা একটু দেখে নেব। বলা হচ্ছে ইট হ্যাজ কাম টু নোটিস দ্যাট অ্যাপ্রক্স 2000 অর্থাৎ 2550 ফিমেল ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য ফলোয়িং পোস্ট ট্রেড নট নোটিফাইড ফর ফিমেলস। তো এইখানে বলা হয়েছে জানা গেছে যে মহিলাদের জন্য বিজ্ঞপ্তি না দেওয়ায় নিম্নলিখিত পদ ও ট্রেডের জন্য প্রায় 2550 জন মহিলা প্রার্থীরা আবেদন করেছেন। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পদে আবেদন করেছে, কনস্টেবল প্রিন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পাম্প অপারেটর, কনস্টেবল আপ হোলেস্টার, কনস্টেবল ওয়েটার এবং কনস্টেবল খোঁজি। তো এই সমস্ত প্রার্থীদের কিন্তু আবেদনপত্র বাতিল করা হয়েছে, অর্থাৎ এই সমস্ত ট্রেডে যে সমস্ত মহিলা প্রার্থীরা আবেদন করেছিল সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। এবং তোমাদের যে পোস্টটি বাতিল করা হয়েছে তোমরা কিভাবে দেখবে সেটাও কিন্তু আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি নোটিশে বলা হয়েছে, নোটিশে বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটস উইল নট বি intended for recruitment to the above post of constable tradesman for the year 2024-25। অর্থাৎ বলা হয়েছে 2024-25 সালের জন্য কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য মহিলা প্রার্থীদের মনোনীত করা হবে না। তো এই ট্রেডে কিন্তু কোনো রকম মহিলা প্রার্থীদের মনোনীত করা হবে না, সেটা কিন্তু সরাসরি তোমাদেরকে বলে দিয়েছে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা দেখতে পাচ্ছ এখানে সিল মারা আছে এবং ডেটও কিন্তু এখানে উল্লেখ করা আছে, এখানে সিগনেচার করা আছে কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট হেডকোয়ার্টার ডিজি বিএসএফ নিউ দিল্লি। এবার তোমরা কিভাবে দেখবে যে তোমার অ্যাডমিট কার্ডটি বাতিল হয়েছে কি না হয়নি সেটা কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পরে তোমাদের প্রোফাইলের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পরে ঠিক তোমরা দেখতে পাবে প্রোফাইল আপডেট, তার পাশে দেখতে পাবে ডাউনলোড অ্যানেক্সার ফর্ম 7-8, তার ঠিক নিচে যদি এরকম একটি নোটিশ আছে তবে তোমরা বুঝে নেবে। তো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে ডেয়ার ক্যান্ডিডেট ইয়োর অ্যাপ্লিকেশন ফর কনস্টেবল ট্রেডসম্যান 2025 ইজ ক্যান্সেলড ডিউ টু টেকনিক্যাল ইরোর, প্লিজ ডু নট রিচ দ্য এক্সাম সেন্টার ফর দ্য পিএসটি পিএটি এক্সাম ফর দেয়ার অফ আপডেট উইল রিলিজ অন বিএসএফ পোর্টাল রিগার্ডস বিএসএফ। তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হচ্ছে অনুগ্রহ করে তোমরা প্লিজ পিএসটি পিএটি সেন্টারে কিন্তু তোমাদের যেতে বারণ করা হচ্ছে, সেই নোটিশটা কিন্তু এখানে দেওয়া আছে। যাদের প্রোফাইলের নিচে এরকম একটি নোটিশ তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা যেন তোমাদেরকে অবশ্যই বলা হচ্ছে যে পিএসটি পিএটি সেন্টারে না যাওয়ার জন্য। ঠিক আছে,
তো তোমাদেরকে বলে রাখি, তোমরা আগে যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিতে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে কোন রাজ্যে কতটি ভ্যাকান্সি আছে এবং কোন কোন পদে তোমাদের শূন্যপদ আছে, কোন কোন পদে তুমি আবেদনের যোগ্য, সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য আগে জানবে, তারপরে ফর্ম ফিল আপ করবে। না হলে কিন্তু এরকমভাবে তোমাদের আবার পুনরায় ক্যান্সেল করতে হবে, সব কিছুই বৃথা হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এই আপডেটটুকু আমাদের মাঝে ছিল, সেই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।